অবশেষে নরেন্দ্র মোদী নিজের গদিকে টিকিয়ে রাখল, কিন্তু শেখ হাসিনা নিজের গদিকে টিকিয়ে রাখতে পারল না। একজন চার দোকানদার দেশটির প্রধানমন্ত্রী হয়েছে, এটা এমনি এমনি হয়নি, তার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। যদি সঠিক সময়ে নরেন্দ্র মোদী শিক্ষামন্ত্রীকে পদ থেকে সরিয়ে না দিত এবং শিক্ষার্থীদের 3 দফা দাবি না মেনে নিত, তাহলে এই আন্দোলন কিন্তু সরকার পতনের আন্দোলন হয়ে যেত। গতকালকে আমরা দেখলাম রাহুল গান্ধী সরাসরি হুঁশিয়ারি দিয়েছিল, এখন থেকে এই আন্দোলন সরকার পতনের আন্দোলন হবে। এই ঘোষণার পরপরই নরেন্দ্র মোদী ভয়ে শিক্ষামন্ত্রীকে পদ থেকে সরিয়ে দিয়েছে। অপরদিকে শিক্ষার্থীদের আরো যে 2টি দাবি ছিল, সেই দাবিটি মেনে নিয়েছে। চীনা যদি শিক্ষার্থীদের এই সমস্ত কথাগুলো মেনে নিত, তাহলে আজকে তাকে ভারতের মধ্যে পালাতে হতো না। ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চলে গেলেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভ স্থলের মঞ্চ। এখানে আরো বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা না নেওয়া, এবং বলা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে যে সমস্ত শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। এই শর্ত যখন নরেন্দ্র মোদী মেনে নিয়েছে, ঠিক তখনই আন্দোলনকারীরা তারা নিজের ঘরে ফিরেছে। তবে তারা 36 দিন ধরে যে আন্দোলন করছিল, এই আন্দোলন করে তারা কিন্তু সফল হয়েছে। এখানে বলা হয়, শনিবার 25 জুলাই আন্দোলন শেষ হওয়ার পর বিক্ষোভকারীরা নিজ বাড়িতে ফিরে যান। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির সেই মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। সম্মানিত দর্শক, এখানে আরো বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চলা তীব্র আন্দোলনের কারণে যন্তর মন্তরের আশেপাশের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। সেখানকার 16-17টি মেট্রো রেল স্টেশনেও বন্ধ হয়ে আছে। তো এখন কিন্তু সবগুলো আবারও পুরোপুরি চালু হয়ে যাচ্ছে। যে কথা আমি বলতে চাই, নরেন্দ্র মোদীর মাথায় বুদ্ধি আছে, এই জন্য সে টিকতে পারল। আরেকটা আবার জরিপের মধ্যে আছে যে নরেন্দ্র মোদী সহ ভারতের কোনো শাসককে বিদেশি কোনো শক্তি কোনো ধরনের হস্তক্ষেপ করে ক্ষমতা থেকে সরাতে পারবে না। এর পিছনে আবার অনেকগুলো কারণ তারা বর্ণনা করেছে।